উনি মজা করে বললেন যে আমি তো এখনো বেঁচে আছি নাকি, তুমি করো, কোনো অসুবিধা নেই, আমি আছি। তাই এবার যখন বেরিয়ে আসবো আমরা, আরেকটি মজার ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে আমি যখন ওনাকে আমি বললাম স্যার আপনাকে, আমি তো কবিতা টুকটাক লিখি, আমি কি আমার কবিতা আপনাকে শোনাতে পারি? শোনাও। শোনানোর পর বললাম কেমন লেগেছে। এটা যখন জিজ্ঞেস করলাম, স্যার আমাকে বললেন যে এবার আজকের পর থেকে পৃথিবীতে যখনই কাউকে কোনো কবিতা শোনাবে আর জিজ্ঞেস করবে না কেমন লেগেছে। ওনারা বক্তব্য বুঝতে পারলেন যে কবিতার ভাবমূর্তিতে এক একজনের কাছে এক এক রকম, মানে কবিতার অনুভূতিতে এক একজনের কাছে এক এক রকম, যে যেভাবে আবিষ্কার করে, তাই ভালো মন্দ কিছু হতেই পারে না। মানে আমার মনে হলো এই কারণে হয়তো বলেছে। আরেকটি মজার ঘটনা বলি, মানে ওইখানে একটা মজার ছোট্ট ঘটনা বলি। সেটা হচ্ছে যে যখন ছুটি নিয়ে আসবো আমরা, তখন স্যারকে বললাম যে স্যার তাহলে আমরা কাজটা করে, মানে আগে স্ক্রিপ্টটা ভালো করে, উনি কিছু স্ক্রিপ্ট কারেকশন করতে বললেন আমাদের। তা বললাম স্যার করে নিয়ে আমরা তো আগামীতে আসছি কিছুদিন পর। বলছে এবার যখন আসবে ফোন করে এসো। আল্লাহ ঠিক আছে, কিন্তু আপনার ফোন নাম্বার তো আমাদের কাছে নেই। আল্লাহ ঠিক আছে আসবো, কিন্তু ফোন নাম্বার তো নেই। স্যার তখন বললেন যে ঠিক আছে লেখো। আমি ডায়েরি বের করে লিখছি, ল্যান্ড ফোনের নাম্বার দিচ্ছেন। আমি এক্সাম্পল সহকারে কলকাতা বুকশেলফের নাম্বারটাই ব্যবহার করছি। তিনি বলছেন 0043। আমি লিখলাম 0043। উনি জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড দাঁড়িয়ে গেলেন। আমি অপেক্ষা করলাম। হ্যাঁ স্যার তারপর? হ্যাঁ লেখো। না আগে, পরে নয়, আগে লেখো 2356। আমার সাথে কি মজাটাই না করলেন বাবু। প্রথমে উনি মানে প্রথমে যে 4টে অক্ষর শব্দ বর্ণ কী বলে সংখ্যা বললেন, সেটা শেষেরটা আগে বললেন, তারপরে গিয়ে বললেন হচ্ছে প্রথম 4টে। আমাকে একটুখানি মানে একটুখানি ঘোল খাইয়ে দেওয়ার মতন হলো ব্যাপারটা। তা আমরা কিছু বলতে পারলাম না। আরেকটা মজার ঘটনা আপনাদের বলি। সেখানে আমার এক বন্ধু ছিল, বন্ধুটি একটুখানি ধার্মিক, ভালো ধার্মিক, মানে খারাপ ধার্মিক নয়। সেদিনকে ছিল নাগ পঞ্চমী। তা ওর বাড়িতে পুজো আছে বলে ও উপোস ঠিক নয়, তবে নিরামিষ না সরি উপোস রয়েছে, মনে হয় যতদূর আমি স্মৃতিতে ভুল না হলেও উপোস রয়েছে। এবার আপনারা যারা গেছেন শঙ্খবাবুর বাড়িতে তারা জানেন, মানে শঙ্খবাবুর বাড়িতে যখন রোববার করে, দিনটা রোববার ছিল, যখন বসা হয় তখন মানে সিঙ্গারা, সন্দেশ, কোনো কিছুর কমতি থাকে না। প্রত্যেকে একদম যে যতগুলো পারবে সিঙ্গারা খাচ্ছে, সন্দেশ খাচ্ছে, একদম অসাধারণ খেতে সেই সন্দেশ। আমি জিজ্ঞেস করি স্যার কোথা থেকে আনান আপনি? তা যাই হোক, তা আমার বন্ধুকে যখন সকলকে যখন ওখানে, ততক্ষণে আরও অনেক লোকেরা এসে গেছিলেন। তা ওনার পরিচারিকা যিনি থাকেন তিনি এসে ট্রেটা রাখলেন, রেখে সন্দেশটাও রাখলেন, সিঙ্গারাটাও রাখলেন, সবাইকে বললেন খাওয়ার জন্য। আমি নিলাম, আমার আরেক বন্ধু নিল, সেই বন্ধুটি নিল না। স্যার তখন শঙ্খবাবু বললেন যে তুমি নাও। না স্যার আমি খাবো না। কি তোমার বয়সে তো আমি অনেক সিঙ্গারা খেতাম, তুমি খাবে না? বলছে না স্যার। স্যার বলছে কি কেন খাবে না কেন, সিঙ্গারা পছন্দ করেন, অন্য কিছু দেবো? তখন মানে উনি আমি যেই ভয়েসে বলছেন, তো আপনারা জানেন, অনেকেই জানেন যে উনি তো এই ভয়েসে কথা বলেন। উনি খুব মৃদু স্বরে কথা বলেন, তুমি খাবে না তাহলে কি করে, মানে অন্য কিছু কি ব্যবস্থা করে দেবো, এরকম করে বলেন ব্যাপারটা।